আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বাহির থেকে ভিডিওটা শুরু করলাম, আর ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা কোথাও একটা যাচ্ছি। তো যাই হোক, এয়ারপোর্টে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন লেখা। তো ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকেই দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা চলে এসেছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন যাব হচ্ছে উপরে। আমরা কোথায় যাচ্ছি অলরেডি আপনারা আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আমরা আজকে যাচ্ছি জেদ্দা এয়ারপোর্ট। তো আসলে অনেক বছরের অপেক্ষা ছিল এটা আমাদের, অনেক বছর অপেক্ষা করার পরে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে যাওয়ার জন্য কবুল করেছেন আর কি। আমি চেষ্টা করব আমরা কিভাবে যাচ্ছি, যাওয়ার পরে কি করছি না করছি যেটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আমরা ওখানে যে নিয়তে যাচ্ছি আসলে ওই নিয়তে যাওয়ার পরে আপনাদের সাথে ওভারঅল সবকিছু শেয়ার করা পসিবল না। তারপরেও আমি আর কি চেষ্টা করব যেটুকু আর কি শেয়ার করা যায়। তো আমরা হচ্ছে যে চলে এসেছি উপরে, এখানে এখন আমরা ওয়েট করব। ও আপনাদেরকে বলে নিই আমরা কে কে যাচ্ছি। মেইনলি আমাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছে আমার আব্বু। 2014-তে আমার আব্বু আম্মু প্রথম উমরাতে আসে, তখন আমাদের বোনগুলাকে আনতে পারে নাই। তো আমার আব্বু আম্মু দুজনেরই খুব মন খারাপ ছিল, দুজনেই আপসেট ছিল এই আর কি, সরি। তো এবার আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর অপেক্ষা করার পরে আল্লাহ তাআলা আমার আব্বু আম্মুর মনের ইচ্ছা বা আমাদেরও একটা আকাঙ্ক্ষা ছিল সেটা কবুল করতে যাচ্ছেন। তো সেবার আমার আব্বু আম্মু আমাদেরকে নানুর কাছে রেখে গিয়েছিলেন। আজকে আমার নানু দুনিয়াতে নাই। ভাবতেই অবাক লাগে, আমার নানুর খুব ইচ্ছা ছিল যাওয়ার। তো যাওয়ার সময় প্রতিটা মুহূর্তে বা যাওয়ার পর থেকে সবসময় ওনার কথা খুবই মনে পড়ছিল আর কি, যে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। সবাই বুঝতে পারছেন আসলে এগুলা খুবই সেন্সিটিভ একটা জায়গা। তো যাই হোক, এখানে আমার আব্বা আম্মা চলে এসেছে, ওনারা গাড়ি থেকে নামছে। ওই যে আমার আব্বু নেমেছে, উনি হচ্ছে কি বলবো এটা গোল্ডেন কালারের পাঞ্জাবি পরা ছিল। আর সামনে যিনি এগিয়ে গেছেন, আমরা যে ট্রাভেলস এর থেকে যাচ্ছি আর কি, আমাদের ভিসা টিকিট করা ওইখানের কোনো একজন, আমি জানি না ঠিক কে, তো লোকটা খুবই ভালো ছিল। তো এখানে আমার আম্মু আমার বোনরা সবাই নেমেছে, আর আব্বু এই যে দাঁড়ায় আছে দেখতেই পাচ্ছেন। আমরা এদের জন্য অপেক্ষা করছিলাম। তো এখন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি, আমরা ইমিগ্রেশনের জন্য যাব। এটা আমার ছোট বোন ফাতিমা, সামনে আহমদ। তো আহমদ খুবই খুশি যে সে এরোপ্লেন করে যাচ্ছে, আল্লাহর ঘরে যাবে। তো আমার নানাও তো দুনিয়াতে নাই। তো আহমদ যখন জিজ্ঞেস করে, আহমদ আমার নানাকে আব্বা বলতো যে আব্বা কোথায়, তো বলতাম আব্বাকে আল্লাহ নিয়ে গেছে। তো যখন ও শুনলো আর কি যে আমরা আল্লাহর ঘরে যাচ্ছি, তখন প্রথম ও যে কথাটা বলেছে সেটা হচ্ছে আমরা আব্বাকে দেখতে যাচ্ছি এরকম আর কি। আসলে ছোট মানুষ তো, ও ভেবেছিল যে ওর আব্বা যেহেতু আল্লাহর ঘরে আছে, নিশ্চয় আল্লাহর কাছে আছে, নিশ্চয়ই আল্লাহর ঘরেই আছে। তো আসলে এই জিনিসগুলা শুনলে খারাপ লাগে আর কি। তবে বেশি মনে পড়তেছিল আমার নানুর কথা। উনার খুব ইচ্ছা ছিল আর কি যাওয়ার। তো জানি না আল্লাহ তাআলা হয়তো বা তার নসিবে রাখে নাই, এই জন্য তার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। আমরা ইমিগ্রেশন, বোর্ডিং পাস সবকিছু কমপ্লিট করে আলহামদুলিল্লাহ এখানে এখন বসে আছি, অপেক্ষা করছি যাওয়ার জন্য। এই যে অলরেডি আমাদের ডাক পড়ে গেছে, তো আমরা এখন প্লেনে ওঠার জন্য যাচ্ছি। তো ফাইনালি এখানে আরো একটা চেক হচ্ছে, তারপরে আমরা চলে যাব হচ্ছে এরোপ্লেনে। সরি, আসলে ঠান্ডা লেগে যাচ্ছে আর কি, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো আপনারা আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা সবাই মিলে হচ্ছে এখন যাচ্ছি, আমরা এরোপ্লেনে উঠে যাব আর কি। তো এখানে দেখলাম কার জানি ছবি লাগানো, আমি চিনি না, তারপরে একটু শুট করে নিলাম।
তো এখন হচ্ছে আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, আমাদেরকে এখানে দুটা লাইন হয়ে যাওয়ার জন্য বলছিল আর কি। তো এই যে আমরা প্লেনে উঠে গেছি, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। এখানে প্লেন ওঠার পর যখন উপরে ওঠার পর স্টেবল হয় তখন এই যে দেখেন মনে হচ্ছে আমরা কি বলে এটাকে তুলার উপরে ভাসছি। এগুলো সব মেঘ, আপনারা সবাই এখন কম বেশি জানেন। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আসলে এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ, আর মনে হচ্ছে যে তুলা ভাসতেছে আর কি। তো এই যে আমাদের খাবার দিয়ে গেল, এটা কি ছিল আমি ঠিক জানি না, রুটির মতো। আর আমরা হচ্ছে দুই ধরনের খাবার ছিল, দুইটাই নিয়েছি। এটা একটা ব্রাউনি ছিল, তারপরে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে সেটা হচ্ছে বেগুন ভর্তা, আমার ভাষায় বেগুন ভর্তা, ওটা বেগুনের কোন একটা আইটেম ছিল। তো মোস্ট প্রবাবলি ভর্তাটা তো কিছু একটাই হবে, ওইটা হয়তো বা ওই যে রুটির সাথে খাওয়ার জন্য দিয়েছিল। আর আমি যে প্ল্যাটারটা নিয়েছিলাম, ওরা আর কি জিজ্ঞেস করেছিল যে আমি কি নিতে চাই, ওদের যে অপশন গুলো ছিল ওরা আমাকে বলেছে। তো আমি এখানে ভেজিটেবল নিয়েছিলাম। ভেজিটেবল নেওয়ার পরে দেখি যে ভেতরে হচ্ছে সম্ভবত ডালের ভর্তা বা কিছু একটা ছিল যে হলুদ হলুদ, আর এই যে ভেজিটেবল গুলা, তারপরে লাল এটা ছিল একটা টমেটো আর ভাত। আর আহমাদ ওর বাবারা নিয়েছিল হচ্ছে চিকেন বলতে কি সবকিছুই সেম ছিল। এই যে ডেজার্টে ছিল হচ্ছে ব্রাউনি, তারপরে ওই বেগুনের ভর্তা, তারপর রুটি, পানি, আর সাথে ছিল হচ্ছে এটা সম্ভবত চিকেন বিরিয়ানি বলবো না, আসলে কি বলা যায় জানি না, আমাদের দেশে তো এরকম খায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, আর এখানে বসে বসে ম্যাপ দেখতেছি কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আর কতক্ষণ লাগবে, এগুলাই আর কি। তো আহমদকে ঘুম পাড়ায় শোয়াই দিছি। এমনিতেই অনেক লম্বা একটা জার্নি, আমরা খুব সকাল সকাল বের হয়েছি বাসা থেকে। ওখানে যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ অনেক ধরনের কাজ আছে, ওমরা করতে হবে, এই জন্যই আর কি ওকে ঘুম পাড়ায় দেওয়া। আর অলরেডি সবাই একটু শুয়ে আছে। তা আমি এক বান্দা, আমার কখনোই ট্রাভেলের সময় ঘুম হয় না, এটা একদিক দিয়ে ভালো দিক। আহমদও কখনোই ঘুমায় না, প্রথম ঘুম পাড়লাম। আর এই যে সবগুলো উইন্ডো লাগানো ছিল। তারপরে এই যে দেখেন এখনো আমরা তুলার রাজ্যে ভাসছি। তো ভালোই লাগছিল সবকিছু মিলে। আর আমার সিটটা এমন জায়গায় পড়েছিল, এটা হচ্ছে অয়েল ট্যাঙ্ক না জানি ফুয়েল ট্যাঙ্ক, যার কারণে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাতে পারছি না। তো এয়ার হোস্টেস যারা ছিল ওরা বারবার বলছিল যে জানলাটা লাগায় রাখার জন্য, এই জন্য লাগায় রাখলাম আর কি। তো ওরা আসলে লাঞ্চের পরে একটা রেস্ট টাইম দিয়েছিল আর কি। তো এই যে আমি ম্যাপটাই দেখছি ঘুরে ঘুরে, হায়দ্রাবাদ দেখেই আমার মনে হয়েছিল হায়দ্রাবাদি বিরিয়ানির কথা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এই যে আমরা এরোপ্লেন থেকে পাহাড় দেখছিলাম, পাহাড়ের জায়গাগুলা। তো এই আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম, এখানে পাহাড়ের মাঝখানে হালকা পাতলা পানি টানিও ছিল, কিন্তু আমার সিটটা এমন এক জায়গায় ছিল আমি খুব ভালো করে শুট করতে পারিনি। তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবো আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলতে চাচ্ছি যে আমি আস্তে আস্তে আপনাদেরকে ধীরে ধীরে চেষ্টা করবো ভিডিওগুলো দেওয়ার, আর বেশি লং করছি না, আজকে এখানে শেষ করে দিচ্ছি। এই যে দেখেন আমরা অলরেডি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। চোখ রাখুন পরের ভিডিওতে, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের, আর যেটুকু পারবো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।